14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা। বাকিটা আসবে প্রকল্প ঋণ থেকে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, 6 মাসের মধ্যে 4টি বড় প্রকল্প শেষ করবে সরকার। এডিপি বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আর জানাচ্ছেন তানজিম ভুঁইয়া। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা, আর প্রকল্প ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। এসব প্রকল্পের 3টি নতুন এবং 5টি সংশোধিত। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, অনুমোদিত প্রকল্পের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প গুরুত্বপূর্ণ। ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন কাম উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং 2টি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন তিনি। এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা, বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা, সেগুলো সামনের দিনে আসবে। প্রতিমন্ত্রী জানান, এডিপির পুরো বাস্তবায়ন গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার, ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এবং এডিপি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতি তত গতি সঞ্চার হবে, এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। সেইটা গৃহীত সব প্রকল্পে কঠোর তদারকি নিশ্চিতের কথাও জানান জুনায়েদ সাকি। 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে, এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন। তানজিম ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।